শিক্ষকতার এই পেশায় সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিলেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই, কয়েকজনে বলছে আর কয়েকজনে বলে নাই, সবাই মিলে আমরা একটু আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে লাযীদান্নাকুম, আমি বাড়িয়ে দেব। লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, আরবি শিক্ষকরা বুঝবেন। লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, ডবল তাকিদ দিয়েছে আল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি অবশ্যই বাড়িয়ে দেব, দেবই দেব, এটা নিশ্চিত করা হয়েছে। পাশেই এই একটা শেষ অংশটা হলো ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এটাও আল্লাহ বলছেন। নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন। আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েও পরীক্ষা করেন, বিপদ দিয়েও পরীক্ষা করেন, নিয়ামত দিয়েও পরীক্ষা করেন। ধরেন এখন একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু একটা নিয়ামত পেয়েছি। কি নিয়ামত জানেন? স্বাধীনতা পেয়েছি। বলে আমরা তো ৭১ সালেই স্বাধীন হয়েছি। ৭১ সালে স্বাধীন হয়েছি, কিন্তু ৫ জন একসাথে একত্রিত হলে গোপন বৈঠক এরকম গেছে না? এই বিগত ১৫ বছরে ৫ জন একসাথে হইলে গোপন বৈঠক, চলেন কোথায় চলেন, যে যাইতে হবে, কথাটা বলা যায় না। নিজের ধর্মীয় রীতিনীতি পালন করবেন, সেটাও পারা যায়। আমারটা আমি করব, আমার দেশ স্বাধীন দেশ, এদেশে জন্ম, না করা যাবে না। আর বিশেষ করে দাড়ি টুপি ওলা হইলে তো, অথবা বোরকা হিজাব ওলা হইলে তো আরো সমস্যা। এরকম একটা অবস্থায় আমরা ছিলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে একটা অবস্থা করে দিয়েছেন যে কথা বলা যায়, স্বস্তির সাথে হাঁটা যায়, চলা যায়, কোনো সমস্যা নাই। এরকম একটা অবস্থা করেছেন। তাহলে এই যে করে দিলেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না হবে না? যদি না করি বিপদ আরো বেশি হবে। আগে যা বিপদ হয়েছে তার চেয়ে আরো বেশি বিপদ হবে। খেয়াল করছেন কিনা? ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এটা আল্লাহ বলছেন। শুকরিয়া যদি আদায় করো তাহলে তোমাদের এই সুন্দর পরিবেশ, সুন্দর আয়োজন, সুন্দর এই তোমরা যেই কাজ করছো সবটাই সুন্দরভাবে করতে পারবে, আরো সুন্দরভাবে করতে পারবে। আর যদি শুকরিয়া আদায় না করো, অর্থাৎ তোমার কাজের গতি যদি আগের চেয়ে না বাড়ে, শুকরিয়া মানে কি বসে বসে জিকির আজকার না, এখানে শুকরিয়া হলো কাজের গতি বাড়িয়ে দেওয়া। যে কাজে আমরা আছি সে কাজের গতি বাড়িয়ে দেওয়া, আমি যে পেশায় আছি সেই পেশার আন্তরিকতার সাথে কাজ করা, এটাই হলো শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা সুযোগ দেবেন। আর না হয় তিনি কিন্তু আগের চেয়ে আরো কঠিন অবস্থায় ফেলে দিতে পারেন, এই ভয়ও আছে। আল্লাহ বলে দিয়েছেন। আমরা কি চাই যে আমরা আগের চেয়ে আরো কঠিন অবস্থায় যাই? আমরা কিন্তু চাই না, এটা কেউ চায় না, কেউ চায় না। এই জন্য আমরা এটা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সুন্দর একটা পরিবেশ, এটা একটা শুকরিয়া। আবার শিক্ষকতা করার সুযোগটা করে দিয়েছেন, এটা আরেকটা শুকরিয়া। আরেকটা বার একটু সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলেন। যাদের রাগ আছেন তারাও একটু আলহামদুলিল্লাহ বলেন। কয়েকজন রাগ আছে, রাগ হয়ে বসে আছে, আমি দেখি আর কি, কিছু রাগ হয়ে বসে আছে যে হুজুর ভালো লাগে না, এই সকাল থেকে শুনতেছি, কত আর শুনবো, এগুলো জানি, সবই জানি, আপনি যা বলবেন এগুলি আমরা আগেই জানি। জানলেও যেহেতু আল্লাহ বলছেন, রাসূলকে কি বলছেন, ফাযাক্কির, নবী আপনি একটু স্মরণ করাইয়া দেন, স্মরণ করাইয়া দেন। আমরা স্মরণ করাইতে আসছি। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি স্মরণ করাইয়া দেন, আপনার এই স্মরণটা মুমিনদের জন্য বড়ই লাভ হবে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় স্মরণ করানোর মাধ্যমে মুমিনদের কিছু ফায়দা হতে পারে, এটা আল্লাহ বলছেন। তাহলে আমরা একটু স্মরণ করাইতে আসছি, আপনি জানা থাকলেও একটু স্মরণ করাই দেব। আপনারা কি আমার কথা শুনবেন না শুনবেন না? সবাই বলেন না একটু। আমি তো আপনাদের মধ্যে শিক্ষক, আপনারা শিক্ষক, আমিও শিক্ষক, জাতি ভাই। সুতরাং জাতি ভাই একটু কথা বলতে আসছে, আপনি যদি রাগ হয়ে বসে থাকেন তাহলে তো আর ভালো লাগবে না আমার। আমরা আশা করি সবাই আমার সাথে থাকবেন যতক্ষণ আমি আছি, আমাকে রেখে কেউ যায় না, আমি ভয় পাবো। কিন্তু যদি হুজুর আপনি থাকেন আমি যাই। আমি মুসল্লিদেরও বলি মসজিদে,
দেখি আমারে থুয়ে চলে যেতে চায়, আমি ভাই আমার রেখে যাই না, আমি ভয় পাই। তা আপনারা আমাকে সহ আমরা একসাথে যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা একটা বিষয়ে কথা শুনেছেন, শিক্ষকের মর্যাদা, এই সমস্ত বিষয়ে আমি এখানে একটু টেনে আনবো সামান্য। সেটা হলো যে শিক্ষকতা, শিক্ষকের শরী মর্যাদা আমার বিষয়ের সাথে রিলেটেড। শিক্ষকের শরী মর্যাদা, দায়িত্ব, জবাবদিহিতা, বিষয়টা আমি ওনাকে একটু করেছিলাম, এটার সাথে রিলেটেড। শিক্ষকের শরী মর্যাদা, দায়িত্ব, জবাবদিহিতা। দায়িত্ব জবাবদিহিতা কি আলোচনা আসছে? এখন আসেনি মনে, দায়িত্ব জবাবদিহিতা এই কথাটার সাথে থাকবে। আর শরীয়ত আমাকে কি মর্যাদাটা দিয়েছে, দুনিয়ার মর্যাদাটা পরে আসি। দুনিয়ার মর্যাদাও তো লাগবে, না লাগবে না? দুনিয়ায় তো আমাদের একটা মর্যাদা লাগবে, কিন্তু শরীয়ত, আমার শরীয়ত, আমার মালিক, আমার রব কি স্ট্যাটাসটা আমাকে দিয়েছেন, এই বিষয়ে একটু হয়তো আপনারা একটু আলোচনা শুনেছেন, এর সাথে হয়তো কিছুটা রিপিট হতে পারে, তারপরেও আমি একটু টেনে আনছি। এই শিক্ষকতা যে আমরা আসলাম, এটা সরাসরি আল্লাহর পেশা। কার পেশা? এটাকে আমরা বলি সিফাতুল্লাহ। হাজিহি সিফাতুল্লাহ, এটা আল্লাহর পেশা। বলে আল্লাহ কি শিক্ষক নাকি? আল্লাহ কি শিক্ষক? দলিল আসেনি? কি দলিল? কোরআন শরীফে আছে না? সূরা রহমান, আর রহমান আল্লামাল কোরআন। আল্লামা ফাইলের ফাইল হলো আল্লাহ নিজে, মানে রহমান। তিনি রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে শিক্ষাদানের কাজটা সরাসরি কার? আল্লাহ। আবার কোরআন শরীফে দেখবেন সূরা বাকারায় আছে, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমার সাথে শেয়ার করেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। তাহলে আল্লামার ফাইলও কিন্তু এখানে আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন আদমকে সকল জিনিসের নাম। আসমা মানে কি? নাম সমূহ। আবার কুল্লাহা সকল, তাহলে তাকে দিয়েছে। আসমা বললেই হতো, কিন্তু আবার কুল্লাহা। তাহলে বোঝা যায় সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে কয়টা জিনিসের নাম আছে? আমরা কয়টা নাম জানি, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ সব জিনিসের নাম শিক্ষা দিলেন। তাহলে বায়োলজি, জুলজি, বোটানি এটি পড়া লাগবে না লাগবে না? শুধু আরবি পড়লেও হবে না, এটিও পড়তে হবে। মানে এত জিনিসের নাম আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিলেন, সব পৃথিবীতে যত নাম আছে। তাহলে বোঝা গেল এই সাইডের জ্ঞানও কিন্তু আমাদের লাগবে। আমাদের পিতাকে শিখিয়েছেন আল্লাহ। এখন মানুষ বলে আদম জাতি বা আগের জাতি এরা কিছু জানতো না, বনে থাকতো, কাপড় পরতো, এগুলি বলে। মানুষ বানর থেকে আসছে, নাউজুবিল্লাহ বলে, এই জাতীয় আমাদেরকে মাথায় ঢুকাতে চায়। কিন্তু কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে বানিয়েছি একটা আত্মা থেকে। এই আত্মার নাম কি? আদম আলাইহিস সালাম। আর তার থেকে তার জোড়া সৃষ্টি করেছি। জোড়ার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। এই জোড়া থেকে আমি রিজালান কাসীরা ওয়া নিসাআ, অনেক অনেক নারী পুরুষ সৃষ্টি করেছি। তাহলে মানুষ কি বানর থেকে আসছে? ডারউইনরা বলে যে মানুষ বানর থেকে আসছে না, এটা তাদের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধারণা। আমাদের বিশ্বাস হলো মানুষ আদম আলাইহিস সালাম থেকে আসছে, এবং তারা শিক্ষিত ছিল। আল্লাহ আদমকে সব শিখিয়ে দিয়েছেন, কে বলে মূর্খ ছিল না, শিক্ষিত ছিল এবং সব জিনিসের তিনি নাম জানতেন। তাহলে সরাসরি আল্লাহ নিজে শিখিয়েছেন। তাহলে এখানে শিক্ষাদানের কাজ সরাসরি আল্লাহ করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সূরা আলাকের কোরআনের নাজিল করা 5টি আয়াত, এর মধ্যে একটি আয়াত হলো আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না। তাইলে পৃথিবীর প্রথম শিক্ষক মহান রব্বুল আলামিন। তাহলে শিক্ষকতা কার গুণ? আল্লাহর গুণ। আমরা কি ঠকছি না জিতছি? বেতন কম না বেশি? এই যে বেতন কম দেখছেন, আলাউদ্দিন সাহেব কম। কত দিলে খুশি আপনারা?
1 লক্ষ টাকা বেতন দিলে খুশি। 1 লক্ষ দিলে, যারা 1 লক্ষ বেতন পায়, আমি জিজ্ঞাসা করছি ভাই ব্যাংকে যারা চাকরি করে, অনেক আমার পরিচিত মানুষ আছে, বেতন কত? হুজুর 1.5 লাখ। তো কয় হুজুর আসলে 1.5 লাখ হইলেও কি হবে, মাস শেষে হাওলাত করা লাগে। আমি কি দেখি এটা আরেক সমস্যা, মাস শেষে নাকি ওনার কিছু, তাহলে আরো 50,000 শর্ট আছে। আর আপনি যে 10,000 পান তাও 1,000 থাকে। 10,000 হয় না, না হুজুর 10,000 দিন, 10,000 দিন। আমি ন্যূনতম 10,000 করেছি। আমরা নিচে 10,000 দিয়ে শুরু করে যার যত হতে পারে পাবেন ইনশাল্লাহ। কিন্তু এটা বলার অর্থ হলো আপনার প্রত্যাশার তো আর শেষ নেই, প্রত্যাশার শেষ নেই, এটা হলো মূল বিষয়। সেজন্য আমরা যেহেতু আল্লাহর পেশায় আছি, এই জন্য আরেকটা বার হবে আলহামদুলিল্লাহ। নবীরও পেশা, এটা সেফাতুন নবী বলি আমরা, এটা নবীর পেশা বা নবীর গুণ। এই শিক্ষকতা শিক্ষাদানের কাজটা সরাসরি নবীর গুণ। দলিল সূরা বাকারা 129, সূরা বাকারা 129, সূরা জুমা 2 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াতে পাবেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি আল্লাহ, যিনি তার রাসূলটাকে পাঠিয়েছেন মানুষকে শেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আইসি কাজটা ছিল শেখানোর কাজ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে ঢুকলেন। মাররা বিমাজলিসাইন ফি মসজিদি, রাসূলের মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকে দেখলেন যে 2টা মজলিস মসজিদের মধ্যে, এদিকে একটা মজলিস, এদিকে আরেকটা মজলিস। 2 মজলিসেই আলোচনা হচ্ছে। এক মজলিসে হচ্ছে কি ইয়াদাউনাল্লাহ ওয়া ইয়ারগুবুনা ইলাইহি, জিকির আজকার করছে, আল্লাহকে ডাকতেছে, অনেক ইবাদত করছে। আর আরেক পাশের গ্রুপ যারা মজলিস ছিল, তারা ইয়াতাআল্লামুনাল ইলমা ওয়াল ফিকহা ওয়া ইউআল্লিমুনাল জাহিলা, তারা বসে কিছু মানুষকে জ্ঞান শিখাচ্ছে, যারা জানে না তাদেরকে জানাচ্ছে, এই প্র্যাকটিস করছে। 2টা মসজিদ। রাসূল বলেন কেলাহুমা আলা খায়র, ওই 2 গ্রুপই ভালো কাজ করছে। তারাও জিকির আজকার করছে, এটাও ভালো। তারা তালিমের কাজ করছে, এটাও ভালো। কিন্তু আহাদুহুমা আফজাল মিন সাহিবিহি, রাসূল বলেন এই 2 গ্রুপের মধ্যে এটার চেয়ে তালিম তাদরিসের কাজ যারা করছে তারা শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এটা বলেই তিনি রাসূল ফখর করে, একবারে গর্ব করে বললেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। ফাজালাসা ফিহিম, রাসূল তাদের সাথে বসলেন। কাদের সাথে? আছেন তো আমার সাথে? দেখেন আবার যাইন না। আমি আগেই বলছি, আমার থেকে যাওয়া মানে কি, বলে আমার থেকে যাওয়ার 2টা অর্থ। একটা তো সশরীরে চলে গেলেন, হুজুর আমি গেলাম, আপনি চালান। আরেকটা হলো যে আপনি চালান, আমি কিন্তু একটু মোরাকাবায় যাই। মেরাজের মাস এখন, কিন্তু কিসের মাস? রজব মাস না? রজব মাসে কিন্তু রাসূল কোথায় গেছে? মেরাজে গেছে। কিছু লোকজন আমারে রেখে মেরাজে যাইতে চায়। আপনারা যদি মেরাজে যান, আমিও যাবো। আপনারা মেরাজে যাবেন, আমি খালি বসে থাকবো? এই জন্য আমাকে রেখে কেউ মেরাজে যায় না প্লিজ। রাসূলুল্লাহ কাদের সাথে বসলেন? যারা দার্স তাদরিসের কাজ করছে, শিক্ষাদানের কাজ করছে, মূর্খদেরকে শিখাচ্ছে, যারা জানে না তাদেরকে শিখাচ্ছে। বলেন 2টা গ্রুপই ভালো কাজ করছে। কিন্তু তিনি বললেন, তিনি বসে গেলেন তাদের সাথে, বসে বললেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি মুআল্লিম হিসাবে প্রেরিত হয়েছি। মুআল্লিমের অর্থ কি? শিক্ষক। যারা আরবি ওলারা তো জানবে, জেনারেল ওলারাও জানতে হবে যে মুআল্লিম মানে হলো শিক্ষক। তাইলে রাসূল এটা, তাইলে সরাসরি রাসূলেরও পেশা শিক্ষকতা। আলহামদুলিল্লাহ আরেকবার, জোরে হবে আরেকবার। এরপরে এই শিক্ষকতা ফেরেশতাদেরও পেশা। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরও পেশা। কোরআন শরীফে সূরা নজমে আছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। সূরা নজম, আল্লাহ বলছেন নবী নিজের থেকে কোনো কথা বলেন না, তাকে শিখাইয়া দেয় শাদীদুল কুওয়া। শাদীদুল কুওয়ায় শিখায়। শাদীদুল কুওয়া মানে কি? শক্তিশালী ফেরেশতা। এটার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। এই তো মাশাআল্লাহ, আমার সাথে আছে। জিবরাইল ফেরেশতাকে বোঝানো হয়েছে এখানে, তা খুব শক্তি। সেই শক্তিশালী জিবরাইল ফেরেশতা রাসূলকে শিখান। সুবহানাল্লাহ।
তাহলে ফেরেশতাও শিক্ষাদানের কাজ করে না, করে না? আপনার বুখারীতে পাবেন হাদিস, রাসূলুল্লাহ বলেছেন আম্মানি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। একদিন এসে জিবরাইল আলাইহিস সালাম নামাজ পড়ালেন। আমি জিবরাইলের পিছনে নামাজ পড়তে, জিবরাইল কিভাবে কিভাবে নামাজ পড়ে সবটা নামাজ আমাকে শেখালেন। পরের দিন এসে, প্রথম দিন এসে প্রথম ওয়াক্ত নামাজগুলির প্রথম ওয়াক্ত শিখালেন। পরের দিন এসে তিনি শেষ ওয়াক্ত নামাজের শেষ টাইম কোনটা এটা শিখিয়ে দিলেন। আল্লামানি জিবরাইল, জিবরাইল আমাকে শিখালেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম তার মানে ফেরেশতারাও শিক্ষাদানের কাজ করেন। এবং বুখারীতে আরেকটি হাদিস আছে, ফায়ুদারিসুল কুরআন, প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, এসে আল্লাহর নবীকে শিখাতেন। ফায়ুদারিসুল কুরআন মুদারাসা, কোরআন শরীফ জিবরাইল পড়তেন, রাসূল শুনতেন, রাসূল পড়তেন, জিবরাইল শুনতেন। তাহলে এই যে দার্স তাদরিসের কাজ, এটা সরাসরি ফেরেশতাদেরও কাজ। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আল্লাহর কাজ, নবীদের কাজ, ফেরেশতাদের কাজ। আর আপনার এখন খালি টাকা কম, কেমনে হইল এটা? টাকা কম, টাকা লয় এত চিন্তা কেন? টাকা তো লাগবেই, কিন্তু টাকায় কি সব সুখ? আমাকে বলেন তো, টাকা হলে কি সব সুখ হয়ে যায়? টাকাওয়ালারা কিন্তু দুঃখেও আছে, ঘুম হয় না। কি হয় না? হ্যাঁ, কলা পাতার উপরে শুয়ে, একটা বাস্তব উদাহরণ। ঘুম হয় না, রাতের 2টা বাজে, ঘুম হয় না, পরে খায় একটা ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট খাইয়া পরে ঘুমায়। আর আমাদের যাদের টাকা কম, বালিশও লাগে না, ঘুমাইতে গেলে মশারিও লাগে না, বালিশও লাগে না, শুইছে খাওয়াও লাগে না, ঘুম আর নাক ডেকে ঘুমায়, পরে ধাক্কায় উঠে পরে খাওয়াইতে হয়। এত ঘুম। সুবহানাল্লাহ বলে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলছেন এই ঘুমটা আমি তোমাদের জন্য নিয়ামত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখনো কিছু লোক ঘুমায়, কয় হুজুর আপনারা কইছেন নিয়ামত, এই জন্য আমার ট্রেনিং চলতে আছে, কিন্তু এরপরও নিয়ামত কাজে লাগাইতেছে। আল্লাহ মাফ করুক, সবাই বলি আমিন। তাহলে এই যে এই পেশাটা আমরা নিয়েছি, শরীয়ত আমাকে বলছে, শরীয়তের দৃষ্টিভঙ্গিটাই আমি বলেছি যে এটা একটা গুরুত্বপূর্ণ পেশা, সম্মানজনক পেশা, আর বেশি বেশি সওয়াবের পেশা। সওয়াবুন কাসীর ফি হাযিহিল মিহনা, এই পেশার মধ্যে সওয়াবও বেশি। একদিক থেকে তো গুণ, আল্লাহর গুণ, ফেরেশতার গুণ, রাসূলের গুণ, সওয়াবও বেশি। কোরআন হাদিস শরীফে আছে, এটা তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন ইন্নাল্লাহা, আচ্ছা আমি যা বললাম এটা কি শোনা হয়ে গেছে? সকালে কিছু নতুন আসতেছে তো নাকি? না আগে শুনে লেছেন সব? যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আমার, কারণ আমি তো ওনার আলোচনায় ছিলাম না, কিন্তু কিছু বিষয় হয়তো রিপিট হইতে পারে, আমি আগেই বলেছি, তো কিছুটা তো নতুন আসতেছে। যাক, শুকরিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতান ফি জাওফিল মা হাত্তা আন নামলা ফি জুহরিহা লাইসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়রা। সুবহানাল্লাহ বলেন। বুঝা না না বুঝা? কিছু বুঝা কিছু না বুঝা। সুবহানাল্লাহ বললে লস নেই, সুবহানাল্লাহ বললে তো লস, সুবহানাল্লাহ বললে কোনো লস নেই। রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই তার ফেরেশতা, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনে যা আছে সব, হাত্তা আন নামলা ফি জুহরিহা, গর্তের মধ্যে যে পিপিলিকাটা আছে সেটা, ওয়া হাত্তাল হিতান ফি জাওফিল মা, সমুদ্রের মধ্যে যে মাছ আছে, লা ইউসাল্লুনা, সবাই মিলে দোয়া করতে থাকে, আলা মুআল্লিমিন নাস আল খায়রা, সেই শিক্ষকের প্রতি যে মানুষকে ভালো জিনিস শিখায়। সুবহানাল্লাহ। আরো টাকা লাগবে কোন এই হাদিসের পরে? এই হাদিসই তো চলে। এত বড় কথা রাসূলুল্লাহ বলেছেন, এই কথা কার জন্য রাসূল বলেছেন? মুআল্লিমের জন্য। কোন মুআল্লিম? যে মানুষকে ভালো কিছু শেখায়, কল্যাণকর জিনিস শেখায়। তো সেই সবার দোয়া আমরা পাচ্ছি। আল্লাহ এত কিছুর দোয়া হলে আমরা আশা করি অর্থ সংকট হবে না ইনশাআল্লাহ। এটা আস্থা রাখেন, আস্থা রাখেন। আমি আগে বলছি হাজার হাজার টাকার কথা আমি বলছি না, হাজার কোটি টাকা লাগবে, কিন্তু অর্থ সংকট অথবা মানসিক যন্ত্রণা অথবা পারিবারিক যন্ত্রণা, বিভিন্ন যন্ত্রণায় যে মানুষকে অস্থির করে রাখে,
পাগল করে রাখে, পেরেশান করে রাখে, হার্ট অ্যাটাক করে বসে। এই যে বহুরূপী যন্ত্রণা আছে, আল্লাহর এতগুলি জিনিস যদি আমার জন্য দোয়া করতে থাকে, আমার কনফিডেন্স আছে, বিশ্বাস আছে, আপনাদের আছে কি আমি জানি না, আমার কনফিডেন্স আছে যে আল্লাহ কষ্ট দিবেন না। কি বলেন? কষ্ট হয়তো টাকা পয়সার পরিমাণ কম হবে বেশি হবে সেটা ভিন্ন, কিন্তু যে কষ্ট হওয়া, এই কষ্টটা হয়তো আল্লাহ দিবেন না। এত দোয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা, যদি আমি খালেস ভাবে এই পেশাকে গ্রহণ করে থাকি, এখন যদি আপনি বাই চান্স গ্রহণ করেন তাহলে একটা ভিন্ন জিনিস হবে। আপনারা কি বাই চান্স না বাই চয়েস? বাই চান্স। বাই চান্স হলো হঠাৎ শিক্ষক হয়ে গেছে, কোন নাই গতি হে কলি ইমামতি। আমি বলি না, কোনো গতি না থাকলে ইমামতি না, আসলে ইমামতি আসল, এমন শিক্ষকতাই আসল। কি বলে? কোনো গতি পায় না, এই জন্য আইসি শিক্ষকতায়, তালিমুল মিল্লাতে। কি করবে, আর কোনো গতি নাই, এটা না, সব গতি আছে, এরপরেও শিক্ষক। কি বলে? অন্যটি করতে নিষেধ করেন, অনেক কিছু করবেন, কিন্তু শিক্ষকতা এত দামি একটি কাজে আমাকে আপনাকে আল্লাহ তাআলা রাখুন, এটা আমরা চাই। আল্লাহ কবুল করুক বলি আমি। তাহলে এতগুলি বিষয়কে সামনে নিয়ে আমরা আমাদের পেশাগত দায়িত্বের যে মর্যাদাটা অবগত হলাম, এই মর্যাদা অবগত হয়ে আমরা এখন ক্লাসে যাব। চলেন আমরা একটু ক্লাসে যাই। মনে 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 করুন আমি ক্লাসে যাচ্ছি, দেখেন মোরাকাবায় যাই না, আমরা এখন ক্লাসে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ক্লাসে যাচ্ছি। আমি যে ক্লাসে ঢুকছি সেই ক্লাসটা যে ক্লাসই হোক, ধরেন শিশু শ্রেণী, প্রাক প্রাথমিক, তাদের জন্য জীবনের প্রথম ক্লাস। কি বলেন? যারা শিশু প্লে আর কি, তারার জন্য এই ক্লাসিক্যাল সিস্টেমটা জীবনের প্রথম না, সেটা আর কোনোদিন ক্লাসে যায়নি, এই ক্লাস তার প্রথম ক্লাস। সেই ক্লাসেও যদি আমি যাই, সেই ক্লাসটা আমাকে মনে করতে হবে, এই ক্লাসটা আমি একটা ক্লাসে না, আমি একটা রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। আমি একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে ক্লাসটাতে ঢুকছি। আমার এই ক্লাসে ভবিষ্যৎ রাষ্ট্রপতি থাকতে পারে, ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণকারী থাকতে পারে, মুজতাহিদ থাকতে পারে, ইসলামিক স্কলার থাকতে পারে, একটা দেশ পরিচালনা করবে, একটা সমাজ বিনির্মাণ করবে, এরকম লোক থাকতে পারে না? বলেন তো আমাকে। যারা আজকে দুনিয়া চালাচ্ছেন, ইসলামিক স্কলার হোক, রাষ্ট্র পরিচালক হোক, তারা কি এরকম ছোট ছিলেন না নাকি? না ডাইরেক্ট হয়ে গেছে? কথা কইেন আমার সাথে। ডাইরেক্ট তো হয় নাই, ছোট ছিল না। তাহলে আপনি অবজ্ঞা করি কেন? আমার প্রশ্ন হলো এটা। আমি আমার টিচারদেরকে বলি, আপনি শিশু শ্রেণী, শিশু শ্রেণীতে কি পড়াইবো? শিশু শ্রেণীতে কি পড়াইবো এই কথা বলা যাবে না তো। শিশু শ্রেণী তো সে না, সে তো একটা রাষ্ট্র, সে একটা উম্মাহ, একটা জাতি, তো সে আমার সামনে বসে আছে। আমি থাকবো না, কিন্তু সে জাতিকে নেতৃত্ব দেবে, জাতিকে পরিচালনা করবে এই শিশুটা। তাহলে আমি যদি তাকে সেই নিয়তে না শিখাই, তাহলে তো সে হতে পারবে না। তা যদি সে হতে না পারে, এটার জন্য দায়ী কি সে না আমি? কোন তো আমরা দায়ী না? সে তো ছোট মানুষ, সে তো জানে না সে কি হবে, সে কি পারবে, এটা তো সে জানে না, ছোট, কিছুই নাই তার জ্ঞান বুদ্ধি। এই জন্য শিশু শ্রেণীর কথাটাই আমি বললাম। কিন্তু আমার মাথায় থাকবে, আমি এই সন্তানটাকে তার দেশের জন্য, জাতির জন্য, নেতৃত্বের জন্য তৈরি করতে চাই। তাহলে আমাকে সেভাবে পড়াতে, তার জন্য যে জিনিসটা পড়াতো আজকে শিশু শ্রেণী, আজকে আমি ইংরেজি পড়াতে যাচ্ছি, তার জন্য আজকে এবিসি তার প্রয়োজন। আমি তাকে অনেক কিছু শেখাবো তা না, আজকে যে এবিসিডি পড়াবো, এটাই আমি তারে ভালো করে শিখিয়ে দেব। ঠিক কিনা বলেন? এটাই তার জন্য, সে এক সময় এটা থেকে বেসিক করে বড় হবে। এই খেয়ালটা নিয়ে আমরা ঢুকি কিনা, এই জন্য আমি আপনাদের মাথায় আগে দিতে চাই, আমি সহ, যে এই খেয়ালটা নিয়ে আমরা ক্লাসে ঢুকবো ইনশাল্লাহ। বলেন এই খেয়াল নিয়ে কি ঢুকি না কিনা, কোন রকম 30 মিনিট পার করে আসতে পারলেই হয়। আজকে বেতন পাওয়ার কথা, পাই নাই, বেতন নাই, পকেটে টাকা, কি পড়াবো? এই বাচ্চারা তোরা পড়, তো কতক্ষণ পড়ছে, ফরসত নিয়ে পড়ছি, কই যা, কি করলো না করলো কিছু পড়াই নাই, কিন্তু ঠিক পড়া হয়েছে, হইলে যা। এই যে কাজটা করলাম আমি, আপনি একটু খেয়াল করেছি? আল্লাহ যে আমাকে এত বড় মর্যাদাটা দিলেন, এত বড় জায়গায় আমাকে আনলেন, করিবেন না? হ্যাঁ করিবেন না, না এর পরে কিন্তু দাঁড়িয়ে হবে, করিলে 50 টাকা ধরবে। কিন্তু হে পড়ছে যে এখানে বসে পায়খানা করিবেন, দাঁড়িয়ে দিয়ে লাইছে, দাঁড়িয়ে দিয়া পরে তো নাটা পড়ে গেছে না, না করিলে 50। এখন
50 টাকাও দিছে, মাইরও খাইছে, শুধু দাড়িটার কারণে। একটু খেয়াল রাখতে হবে, বুঝছেন শিক্ষক মন্ডলী। তাহলে আমরা এত বড় জিম্মাদারি নিয়ে যখন ক্লাসে ঢুকছি, তা আমাদের জন্য অনেকগুলো কাজ আছে, অনেকগুলো কাজ আছে। আমাকে আপনাকে সেভাবেই তৈরি হতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেভাবে একজন শিক্ষক হয়ে এই ক্লাসগুলিতে ঢোকার তৌফিক দান করে বলে আমি। আমরা কর্মসূচি নিতে পারি আমাদের নবী থেকে নেই। প্রথমে কেন? নবী তো ছিলেন পৃথিবীর সেরা শিক্ষক, কি বলেন? যেহেতু তিনি বলছেন যে আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি, তাইলে তো তিনিই শিক্ষক। তাইলে শিক্ষকতার আদর্শ নেব কার কাছ থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে বেশি জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নেই। যদিও তাকে উম্মি নবী বলে। উম্মি নবী, উম্মি মানে কি? না, মা না। এখানে উম্মি অর্থ হলো নিরক্ষর, অক্ষর জ্ঞান যার নেই। রাসূল নিজে বলেছেন আনা আন নবী আল উম্মি। তিনি নিজেই বলছেন আমি হলাম উম্মি নবী। উম্মি নবী মানে হলো নিরক্ষর নবী। নিরক্ষর আর মূর্খ এক জিনিস না, খেয়াল করেন। নিরক্ষর, অনেকে কয় এটা মূর্খ নবী, না, নাউজুবিল্লাহ। আমাদের নবী কিন্তু মূর্খ না, অক্ষর জ্ঞান ছিল না, তিনি লিখতে পারতেন। রাসূলকে আমি লিখতে পারি না, হিসাবও পারি না। কিন্তু যদিও তিনি নিরক্ষর, কিন্তু পৃথিবীর সেরা বিজ্ঞানী, বলেন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা একথা বলতে বাধ্য হয়েছে, ইফ এ ম্যান like Muhammad were assumed the dictatorship of the modern world, he would have succeeded to solve its problem. সুবহানাল্লাহ। বুঝছেন না? বুঝছেন? আচ্ছা, মুহাম্মদের মতো একজন ব্যক্তি যদি আজকের এই দ্বন্দ্ব বিক্ষুব্ধ, অনাচার ক্লিষ্ট, পাপে আচ্ছাদিত এই পৃথিবীতে গোটা দুনিয়ার ডিক্টেটরশিপ গ্রহণ করতে পারত, এক নায়কতন্ত্র গ্রহণ করতে পারত, আজকের দুনিয়া শান্তিতে ভরে যেত। এই কথা কিন্তু অমুসলিমরাও বলতে বাধ্য হয়েছে। তারা গবেষক, তারা স্টাডি করেছে রাসূলকে নিয়ে। তাইলে রাসূল থেকেই আমরা নির্দেশনা নিয়ে নেই, তাহলে এটা সুবিধা হবে না? কি বলেন? এটা অথেন্টিক সোর্স। বাকারা 129, সূরা বাকারার 129-এ আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এখানে 4টি কাজ দিয়েছেন। কয়টি? এই আয়াত কি পড়া হয়ে গেছে আগে? না। আচ্ছা যাক, তাই তো নতুন এর পাশে আসতেছে, আমি ভয় পাচ্ছি কোনটা আবার হয়ে গেল। তো এখন এই আয়াতে বাকারা 129-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টি কাজ আল্লাহ দিয়ে দিলেন। তাহলে আমরা এখান থেকে 4টে নিয়ে নেব, আরো কিছু জায়গা থেকে নেব। এগুলি নিয়েই আমরা এমন একজন শিক্ষক হতে চাই সমাজে। এটা তালিমুল মিল্লাতে করি আর যেখানেই করি, না হয় আমার বাসায় বসে বসে করি। কোথাও করবো না, আমি আমার বাসায় হবো। বাসাও তো আমার স্টুডেন্ট আছে, কি বলেন? আমার ওয়াইফে কয় আমি শিক্ষক, আমি কই তুমি কোথায়? আপনার বাসায়। মানে আমার বাচ্চা পড়া, এই তো শিক্ষক। তাহলে আমরা শিক্ষক তো সব জায়গায় আছি। সুতরাং আমাদেরকে এই সবক নিতে হবে। আল্লাহ রসুলের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমাদের ওস্তাদের নাম জানি কি? সালাউদ্দিন। একটু চা খেয়ে আসেন, চাটা খেয়ে, চা দিয়েন, চা দেন না কেন? এই ওস্তাদ একটু চা দেন, মাঝে মাঝে চা দিন। হ্যাঁ, আমরা তো দিচ্ছি হলো হৃদয়ের খানা, কিন্তু পেটের খানাও তো লাগবে না, লাগবে না? সকালে কি নাস্তা পানি দিছেনি স্যারেরা? না দিছে? ভালো না? হ্যাঁ, এনাফ না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইেন। একটু মাঝে মাঝে হলো কি খুশি হইলে আমাদের একটু ভালো লাগে। আমি আমার টিচারদেরকে বলছি যাই খাওয়াই, কইেন যে আলহামদুলিল্লাহ, তাহলে আমার একটু ভালো লাগবে। আমি সামনে আর একটু খাওয়াবো, হুজুর আজকের খানা তেমন, এটা কইলে তো আর ভালো লাগে। এই জন্য আপনারা একটু কেন, খানা কি ভালো হয়েছে? সকালে নাস্তা আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ তাইলে সামনে আরো ভালো হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, পিতার নাম কি? পিতার নাম মনে আছে তো? অনেক সময় অনেক পিতা আসে না, বিভিন্ন পিতা, পিতার জ্বালায় আসল পিতার খবর মনে থাকে না, এত যন্ত্রণা পিতার। তো আল্লাহ এই মোটামুটি পিতা থেকে আপাতত সাময়িকের জন্য কিছুটা রক্ষা হয়েছে। হয়তো আল্লাহ তাআলা স্থায়ীভাবে আমাদের রক্ষা করতে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা আমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের পিতার নাম হলো
ইব্রাহিম আলাইহিস সালাম। আবুন মানে পিতা না, আল্লাহ বলছেন তোমাদের পিতা হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা বড় বড় দোয়া করছিলেন। কয়টা? 3টাই আল্লাহ কবুল করেছেন। 3টাই আল্লাহ কবুল করেছেন। একটা দোয়া করছিলেন, আল্লাহ রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই মক্কা শহরটাকে আপনি একটা নিরাপদ শহর বানিয়ে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটা করেছেন, আল্লাহ কবুল করেছেন। মক্কায় যে যাবে সেই মক্কা নিরাপদ। মক্কায় গেছেন কেউ? না, জানেন এখন একদিনও জানেন না, গেছেন না, যাক শুকরিয়া। তো এই মক্কার জন্য আল্লাহ ইব্রাহিম দোয়া করছেন, আল্লাহ মক্কা শহরটাকে একটা নিরাপদ শহর বানিয়ে দিয়ে আল্লাহ কবুল করেছেন। আর একটা দোয়া করেছেন, অরজুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ মক্কার মানুষগুলোকে আপনি বেশি বেশি ফল খাওয়াইয়েন। সুবহানাল্লাহ। কর মক্কায় ফল আছে না নাই? মরুভূমির দেশ, পাথরের দেশ, পাহাড়ের দেশ, কিন্তু ফল আর ফল। আমি দেখলাম অলি গলি খালি ফল, কোত্থেকে যে এত ফল আসে? তখন আমার মনে হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছেন যে আল্লাহ রিজিক হিসাবে ফল খাওয়াইও, এরা কিন্তু ভাতের লেগে পাগল না। মক্কার মানুষ আমরা যখন ভাত না খেলে চলে না, এরা কিন্তু এত ভাত ভাত করে না, ফল খেয়েই চলে। আর এখন অবশ্য আমাদের দেশে ভাতের পরিবর্তে রুটি লাগাইছে। ডাক্তাররা কয় না ভাত বন্ধ, খাইতে হবে কি রুটি। এখন ইদানিং কিছু ডাক্তার বাইরেছে ভাতও নাই রুটিও নাই, খাইতে হবে শাক সবজি ফল এই সমস্ত খাইতে হবে। এখন খানা আস্তে আস্তে সবই মাইনাস হয়ে যেতেছে। সুতরাং সৌদি আরবের জন্য আল্লাহ দোয়া নবী দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রিজিক হিসেবে ফল দিও। তৃতীয় আরেকটা দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী, আল্লাহ এই মক্কাবাসীদের জন্য আপনি একজন রাসূল পাঠাবেন, তাদের মধ্য থেকে যে রাসূল এসে তাদের মধ্যে 4টি কাজ করবে। কয়টি? 4টি কাজ করবে। এই 4টি কাজের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াও কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন। তিনি এসে প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিক, তাদের কাছে এসে আপনার আয়াত পড়ে পড়ে শোনাবেন। বলেন আয়াত মানে কি? কোরআন। এই আয়াতের অর্থ হলো কোরআন, কোরআনকে বোঝানো হয়েছে। তাইলে একজন শিক্ষকের প্রথম কাজ কি পেয়ে গেলাম? কোরআন পড়ে শোনাবেন। এখন নিজেই যদি পড়তে না পারে, তো হুজুর আমি তো ইংরেজি মাস্টার, আমি তো আর কোরআন পড়াই না, এই কথা কইলে কি চলবে? আয়াতে তো এরকম ইংরেজি মাস্টারে বাদ করে নাই, গণিত মাস্টারকে বাদ করে নাই। আপনি শিক্ষক, রাসূলের উম্মত, আপনি কোরআন শরীফ নিজে পড়বেন এবং বাচ্চাদেরকে পড়াবেন। এটা কাজ, এটা কাজ। এই কাজটা নিতে পারবো আমরা ইনশাআল্লাহ। একটু চেষ্টা করলে সম্ভব। আপনি জেনারেল বিষয়ের শিক্ষক হন, আপনি একটু চেষ্টা করলে সম্ভব। কোরআন শরীফটা নিজে শিখা, আমি আমার বাচ্চাদের ক্লাসে গেলেই এই সূরা ফাতিহা একজন পড়ো তো, ধরেন আপনি জেনারেল বিষয় পড়ান, সে পড়লো, আপনি শুনলেন, এরপরে আপনি আবার একটু পড়লেন। এটা বলে গণিত পড়াইতে গিয়ে কি হুজুর আমি কোরআন পড়াবো? গণিত পড়াইতে গিয়েও আপনি 2 মিনিট 5 মিনিট 3 মিনিট করে পারবো না এই কাজটা নিতে। আজকে ক্লাসে গেলে ছাত্ররা বলবে কি রে আজকে ম্যাডাম ঘটনা কি, কোরআন শরীফ দিয়ে পড়াইতে আইছে, পড়াবে অঙ্ক, পড়াইতে কোরআন। যে এটা আমার নবীর কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি এসে আপনার মানুষের কাছে আপনার তিলাওয়াত, আপনার আয়াত তিলাওয়াত করবে এবং তিলাওয়াতটা যথাযথভাবে করবে। তিলাওয়াতেরও কিন্তু সিস্টেম আছে, আছে না নাই? সূরা বাকারা 121-এ পাবেন। সূরা বাকারা 121-এ আল্লাহ বলছেন তিলাওয়াতের কথা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তেলাওয়াত করে, তিলাওয়াতের হক আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা তেলাওয়াতের কি হক আছে নাকি? কি হক? মদ গুন্না আহসান, শুকরান, চমৎকার। এটা তেলাওয়াতের হক বলতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর কুরতুবীতে আছে যে তেলাওয়াতের হকটা কি, তিনি একটা ব্যাখ্যা করেছেন। তেলাওয়াতের হক হলো ইয়াকরাউনাহু কামা উনজিলা ওয়া লা ইউহাররিফুনাহু ওয়া ইউহিল্লুনা হালালাহু
ওয়া ইউহাররিমুনা হারামাহু। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাখ্যা, আপনি যেটা বললেন এটা তো আপনার নিজের, কিন্তু এর মধ্যে মিলে, আপনার কথা মিলে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাখ্যার সাথে আপনার কথা মিলে। তিনি বলছেন কোরআনটার হক আদায় করে তেলাওয়াত মানে হলো যেভাবে কোরআনটা এসেছে সেভাবে পড়া। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, লাউহে মাহফুজ থেকে কোরআন আসছে না? লাউহে মাহফুজ কোথায়? এটা গুলিস্তান না যাত্রাবাড়ি? হ্যাঁ, কোথায় এটা? আসমানে। হ্যাঁ, যাক, আল্লাহ সবাই আছে। আর গুলিস্তান কইয়া বসে ঘুমিয়ে থাকলে তো হয়তো চালাইতে বুঝলো এটা গুলিস্তান কই দিব, কারণ যদি ঘুমে থাকে, আমি এই জন্য টেস্ট করলাম না, আলহামদুলিল্লাহ সোজা কাছে বোঝা গেল। লাউহে মাহফুজ থেকে যেভাবে এসেছে সেভাবে পড়ে। যেমন দেখেন, জাস্ট ফর এক্সাম্পল, লাউহে মাহফুজ থেকে আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে আসছে। এখন অর্থ কি? সকল প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য। কিন্তু আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম বলেন আলহামদু, হা দিয়ে গোল হা, আর একটা হলো হা, হা বলেন, চাপ দিতে হবে। আর চাপ না দিয়ে আপনার আলহামদু, চাপ টাপ ছাড়া, তখন হবে সকল ময়লা আবর্জনা আল্লাহর জন্য। ঈমান থাকবে? বলেন তো, ঈমান থাকবে? তাহলে তেলাওয়াতের হক আদায় করা মানে হলো লাউহে মাহফুজ থেকে আয়াতটা যেভাবে এসেছে সেভাবে তেলাওয়াত, মদ গুন্না সহ, উচ্চারণ, মাখরাজ সবকিছু। তাহলে আমি একজন শিক্ষক, যদি আমি সেভাবে না পড়তে পারি, আমি ক্লাসটাতে যাব শিক্ষকতার দায়িত্ব নিয়ে, আমার শিক্ষার্থীরা তো আমাকে খুব অপছন্দ করবে। রাসূলুল্লাহর 1 নম্বর পেশাই তো আপনার নাই, শিক্ষক হইলেন কেন? অন্যটা করেন, অন্যটা করেন, রাসূলুল্লাহর কাজ। তাহলে আমি অনুরোধ করতে চাই, আর বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়াই তাদের জন্য আরো বিশেষভাবে অনুরোধ, যে বিষয় শিক্ষক আপনি হন, আপনার দায়িত্বে আপনি কিতাব কোরআন শরীফটা আগে পড়ে নেবেন। এই সিদ্ধান্ত আজকে আমরা নিতে পারবো কিনা? আচ্ছা, এখানে জেনারেল বিষয়, আরবি না, আরবি ছাড়া জেনারেল বিষয়ের শিক্ষক কে কে আছেন? আরবি কোনো পড়েন না আর কি, জেনারেল বিষয়। জেনারেল টিচার অনেকের, এখন তো আমার টাইম নেই, নাহলে আমি শুনতাম কোরআন শরীফ। আমি শিক্ষক হইলেন কোরআন শরীফ পড়তে পারেন না, এটা বড় কষ্টকর জিনিস। আজকাল অনেক আরবি শিক্ষক কোরআন শরীফ ভুল করে বসে থাকে, তেলাওয়াত শুদ্ধ নাই, হক আদায় করে তেলাওয়াত হচ্ছে না। এটা এই জন্য আমরা এই কাজটা প্রথম নেই। একজন শিক্ষক কোরআন তেলাওয়াতে পাকা হবে, কেমন হওয়া চাই, একজন শিক্ষক কেমন হওয়া চাই, আমরা কি পারবো এরকম শিক্ষক হতে? আল্লাহ কবুল করুক, বলি আমিন। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, সাথে রাসূলুল্লাহর দ্বিতীয় কাজটা ছিল তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, এই কাজটা। তাহলে আগে তিলাওয়াত, এখন আবার কিতাব শিক্ষা দেওয়া, এটার মধ্যে কি পার্থক্য? একই তো, কাছাকাছি লাগে, একটু পার্থক্য আছে। কি পার্থক্য জানেন? আগেরটা হলো পড়লো, শুদ্ধ করে পড়া, আর এখন একটা হলো বুঝা। তাহলে কোরআনুল কারীম তিলাওয়াত তো করবেই, একজন শিক্ষক আরেকটু তার কোয়ালিটি লাগবে, সে যেমন তিলাওয়াত করছে আবার কোরআনটা বুঝতেও হবে। এটা কি পারবো আমরা? তার মানে অর্থ সহ, অর্থ ব্যাখ্যা এটা সহ, এটাকেই আসলে অধ্যয়ন বলে। মূলত অধ্যয়ন কিন্তু অর্থ সহই পড়া। তেলাওয়াত তো শুদ্ধ হবেই, কিন্তু কোরআন যে আমাকে কি গাইডলাইন দিল, কত দামি দামি কথা যে কোরআনে বলা হলো, আমিও জানলাম না, আমার স্টুডেন্টরাও জানলো না, তাহলে তো এটা হবে না। The teaching of the Quran influenced the human studies and culture in diverse ways that lead to scientific invention and growth of knowledge in the Muslim world. Subhanallah. Subhanallah কয় না? আল্লাহ রাসূল না, এটা তো ইংরেজি বলা হয়েছে যে কোরআন এই পৃথিবীর যত সায়েন্টিফিক ইনভেনশন আছে, বৈজ্ঞানিক যত আবিষ্কার আছে, সকল আবিষ্কারের নেতৃত্ব দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল জ্ঞানের ভান্ডার এই কোরআন, জ্ঞানের ভান্ডার, সোর্স অফ নলেজ, ইন্সপিরেশন অফ নলেজ, গোটা দুনিয়ার জ্ঞানের ভান্ডার হলো মহাগ্রন্থ আল কোরআন। তো সেই কিতাবটাকে কি আমরা একটু অর্থ বুঝবো না? এই জন্য সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহু নাযালা আহসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া
তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। হাফেজ সাহেব কেউ আছেন নাকি? আছে না? হাফেজ সাহেব তেলাওয়াত ঠিক আছে কিনা আমার? সূরা জুমারের 23 নম্বর আয়াত। ভুল পড়লে ধরে ফেলবে, আমি যতই পণ্ডিত হই কোরআন ভুল পড়লে কিন্তু ধরে ফেলবে। আল্লাহ এখানে বলেছেন, শুনো আমি তোমাদের জন্য এমন একটি সুন্দর কিতাব নাজিল করলাম, যে কিতাবটা যদি তুমি পড়ো তোমার চামড়াটা, জুলুদ মানে চামড়া, তোমার চামড়াটাও হবে শীতল, আর কুলুব মানে হলো অন্তর, তোমার অন্তরও হবে শীতল। সুবহানাল্লাহ। এই কথা কিন্তু আমি বলি নাই, আল্লাহ বলছেন। সূরা জুমারের 23 নম্বর আয়াত, আপনি গিয়ে দেখতে পারেন যে এখানে আল্লাহ যে কি বললেন, যে যে কিতাব বুঝে পড়বে তার চামড়াও সুন্দর হবে, হৃদয়ও প্রশান্ত হবে। তাহলে আমরা কি কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করবো কিনা? এটা হলো তালিমুল কিতাব। তাইলে আমরা শিক্ষক, মূল পরিচয় আমি শিক্ষক, কোন বিষয় সেটা বিষয় আলাদা করা হয়নি। এরপরে ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমাতা, নবী এসে আরেকটা কাজ করবেন, হিকমাত শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? হিকমাত। হিকমাত মানে কি? প্রজ্ঞা। আপনারা কিছু বলেন? কৌশল। কৌশল, প্রজ্ঞা। হ্যাঁ, চলে আসছে, কথা চলে আসছে। তাফসীর কুরতুবীতে এই হিকমাতের একটা ব্যাখ্যা করা হয়েছে তাফসীর কুরতুবীতে। হিকমত মানে তিনি বলেছেন আল মা'রিফাতু বিদ-দীন ওয়াল ফিকহু ফিত তা'ওয়িল। আল মা'রিফাতু বিদ-দীন ওয়াল ফিকহু ফিত তা'ওয়িল। হিকমত মানে হলো দ্বীনটা বোঝা, দ্বীন বোঝা এবং কোরআন বোঝা। এই হিকমতের অর্থ। হিকমত মানে আমরা তো কৌশল অর্থ বাংলায় জানি, কিন্তু তিনি বলেছেন যে কৌশল বলতে কি, কোরআনের জ্ঞানে যদি কারো না থাকে, হাদিসের জ্ঞানে যদি কারো না থাকে, তাহলে তার এখনো হিকমত হয় নাই। কথা বুঝেন নাই? এটা হলো তার ব্যাখ্যা। আর আল ইলমুল হাকিক, আল ইলমুদ দাকিক, আল ইলমুর রাকিক, আল ইলমুশ শাকিক। হিকমত এর মানে হলো সূক্ষ্ম জ্ঞান, চিকন জ্ঞান। একজন শিক্ষকের চিকন বুদ্ধি থাকতে হবে। চিকন বুদ্ধি না মোটা বুদ্ধি? একজন শিক্ষক কিন্তু চিকন বুদ্ধিও থাকা লাগবে। ক্লাসটাতে ঢুকলে কোন বাচ্চাটা কি করতেছে, কোন সময় সে দৌড় মারে, কোন সময় ঘুমায়, এগুলো দেখা লাগবে না লাগবে না? এবং কোনটা কোন ফ্যামিলির। আমরা একটা দোয়া পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মুহূর্তে কিছু ঢুকছিল আমাদের এখানে, আপনারা তো দেখেন না, আপনারা তো দেখেন আমাকে, আর আমি তো অনেক কিছু দেখি। জানালা খোলা না বন্ধ? ও ওই সাইডে খোলা, আরে দেখছেন, এই জন্যই তো সমস্যা হচ্ছে। ওই পাশ দিয়ে একটু ঢুকছি, এখানে কারে রাখবো চিন্তা আছে। যাক, আল্লাহ তাআলা আমরা আবার ট্রিটমেন্ট দিয়ে দিলাম, এখন কিন্তু আর নাই, এখন আবার চলে গেছে, হয়তো আবার পরে আসতেও পারে, যেন না আসে, আল্লাহ হেফাজত করে বলি আমিন। তাহলে হিকমতের দুটো অর্থ, একটা হলো কোরআন বোঝা, রাসূলের হাদিস বোঝা, এটা হিকমত। টিচার, একজন শিক্ষক এই কাজটায় তার পারদর্শী হওয়া লাগবে। আর একটা হলো চিকন বুদ্ধি হওয়া। কারণ আমার ক্লাসে ভ্যারাইটি স্টুডেন্ট, কেউ ভালো পারে, কেউ মন্দ পারে, কেউ একটা সম্ভ্রান্ত ফ্যামিলির, কেউ গরিব ফ্যামিলির, বিভিন্ন স্টুডেন্ট আছে। কেউ উশৃঙ্খল আছে। আজকাল ক্লাসে কিন্তু উশৃঙ্খল। দেখেন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এবং হারুন আলাইহিস সালামকে, দুইজনকে বললেন, এই দুই ভাই, আজকে তোমাদের দাওয়াতি কাজ হবে ফেরাউনের বাসায়। কার বাসায়? ফেরাউন কি ভদ্র না উশৃঙ্খল? উশৃঙ্খল না? এজন্য আল্লাহ বলতেছেন, সূরা তাহাতে আছে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলতেছেন ইযহাবা, তাসনিয়া মুযাক্কার হাজির, আমরা হাজির মারুফের সিগা। ইযহাবা তাসনিয়ার সিগা। এই দুই ভাই যাও, ইযহাব বলে নাই, ইযহাবা, দুই ভাইয়ে যাও, ইলা ফিরাউন, ফিরাউনের বাসায়, ইন্নাহু তাগা, ফিরাউন তো উশৃঙ্খল হয়ে গেছে। এক গিয়ে কি করবে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তবে ফেরাউনের বাসায় যাইবা, সে যতই হোক উশৃঙ্খল, গিয়া সেখানে নরম ভাষায় কথা বলিও। সুবহানাল্লাহ বলেন। কোন ভাষায়? নরম ভাষায়। নরম ভাষায় কথা বলিও, আশা করা যায় তোমাদের এই কথা সে শুনবে। আল্লাহ কি গাইডলাইনটা দিলেন? যদিও সে উশৃঙ্খল হোক, যদিও সে যাই হোক,
কিন্তু তোমরা সাধারণ জনগণ যাচ্ছ তার বাসায় দাওয়াত দিতে, তাকে কিন্তু সুন্দরভাবে, ভদ্রভাবে, নরমভাবে দাওয়াতটা দিতে হবে। তাহলে হেকমত লাগবে না লাগবে না? আপনার ক্লাসেও আছে, আপনি তো দায়ী হিসাবে ক্লাসে ঢুকতেছেন, তাকে তৈরি করবেন। এখন গিয়ে যদি আপনি মারাত্মক আচরণ করে বসেন, সেই ক্লাসে কিছু উল্টাপাল্টা, আজকাল তো বেশি উল্টাপাল্টা স্টুডেন্ট বেশি চাইয়াতায়, মানে মনে হয় ধরবে ধরবে বাপ, আমি তো ডরাইলেই মাঝে মাঝে। এখন তো আগে ওখানে থাকতে এখন কিছুটা ইয়ে আছে। এখন মেয়েরা আবার এত ইয়া না, মেয়ে মানুষ তো আমার কাছে সব মেয়ে মানুষ তো, কিন্তু ছেলেরা কিন্তু এখন একটু বেশি যদি আপনি মাইর শুরু করেন অথবা বেশি প্রেসার দেন, উল্টা সমন্বয়ক হইয়া চাকরিও খাইয়া দিতে যায়, ঝামেলা আছে। সেজন্য একজন শিক্ষককে হিকমাতও লাগবে, কৌশল, টেকনিক, এটা। আর সর্বশেষ যেটা এখানে রাসূলের চতুর্থ কাজটা ছিল, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে আপনি পরিশুদ্ধ করবেন। পরিশুদ্ধ করবেন কিভাবে? পরিশুদ্ধ করবেন বলেন তো? রাসূল কিভাবে পরিশুদ্ধ করলেন? আমরা যে শিক্ষক, আমরা কিভাবে পরিশুদ্ধ করব? বসুন্ধরা সিটি মার্কেট থেকে অথবা যমুনা ফিউচার পার্ক মার্কেট থেকে একটা দামি সাবান কিনা ক্লাসে ঢুকলাম, ঢুকা খালি ঘষলাম, পরিষ্কার হবে? পরিষ্কার করতে বলছে তো, হ্যাঁ? আত্মশুদ্ধি, আহসান, শুকরান, জাযাকিল্লাহ। এখানে তাজকিয়া, পরিশুদ্ধকরণ, পিউরিফিকেশন, এটা দ্বারা মূলত তাজকিয়াতুন নাফস বোঝানো হয়েছে। ভিতরের জিনিসটাকে পরিষ্কার করতে হবে। বুখারী মুসলিমে হাদিস, নোমান ইবনে বশীর হাদিসটি বর্ণনা করেছে। রাসূলুল্লাহ বলেন, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, দুনিয়ার মানুষ, তোমাদের জাসাদের মধ্যে রয়েছে একটা মুদগা। মুদগা শব্দের অর্থ হলো আল কিতআতুস সগীরাতু মিনাল লাহম, গোশতের ছোট্ট একটি টুকরা, এটাকে মুদগা বলে। রাসূল বলেন, বুখারী মুসলিমের হাদিস, সবার দেহের ভিতরে এই টুকরাটা আছে, আছে না নাই? চেক করেন। বলে কেমনে চেক করব? রাসূল বলছে আছে। তাহলে অবশ্যই আছে না নাই? রাসূল যেহেতু বলছে, এবং এটা মুহাদ্দিসিনে কেরাম বলছেন বাম পাশেই থাকে, বকের বাম পাশে থাকে এই টুকরাটা আছে। রাসূল বলেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তোমার এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, গোটা দেহটা ভালো, আর এই টুকরাটা যদি মন্দ হয়ে যায়, গোটা দেহটা মন্দ। জেনে রাখো, সেটা হলো কালব, সেটা হলো কালব। তাহলে এই কালবটাকে কে পরিষ্কার করবে বলেন তো? শিক্ষক। পারবো আমরা ভাই? ইনশাআল্লাহ। এটা একটা বড় কাজ, কারণ এটা আপনি অবজার্ভ করবেন। একজন শিক্ষক তার চেহারা দেখলে তার মনের খবর বলতে হবে। মনের খবর আল্লাহ জানেন, কিন্তু একজন শিক্ষক ক্লাসটাতে স্টুডেন্টটা আসলো, তার মনটা খারাপ, অন্যদিকে দেখি সে খুব স্বতঃস্ফূর্ত থাকে, আশ্চর্য থাকে, কিন্তু আজকে তার মনটা খারাপ। একজন শিক্ষক কিন্তু সেটা অবজার্ভ করবে, তার মনে ঢুকবেন। পারবো কিনা আমরা? এবার তো ঢুকি না, আমরা খালি পিড়ান শুরু করি। বাসার ঝগড়া আইসা ফোলাফাইন মাইরা শেষ। ফোলাফাইনে তো কিরা আছে, স্যার এরম ম্যাডাম খেপলো কেন, ঘটনা কি? কোনো তো বুঝলাম না, পিটাই টিটাই শেষ। পরে খোঁজখবর নিয়ে দেখছে বাসায় সমস্যা হয়েছিল, জামাই বউর ঝগড়া, আইসা ক্লাসে দিয়েছে চালাই। নাউজুবিল্লাহ বলেন। আপনাকে তার হৃদয়ের চিকিৎসা করতে হবে। আমার শিক্ষার্থীরা, তার মনে কি ঢুকেছে, আমাকে আপনাকে মনে ঢুকতে হবে। মনের চিকিৎসা, এখন মনের চিকিৎসা কিভাবে আমরা করব? রাসূলুল্লাহ ট্রিটমেন্ট দিয়েছেন। রাসূলুল্লাহ ট্রিটমেন্ট দিয়েছেন, কোরআন শরীফে ট্রিটমেন্ট আছে। কোরআন শরীফে একটা আয়াত আছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, তোমার এই বান্দার হৃদয়ে যখন আল্লাহর স্মরণ বাড়বে, তখন তার অন্তরটার অস্থিরতা কেটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে যত বেশি স্মরণ করতে পারবে, অন্তরের অস্থিরতা কেটে যাবে, এটা আল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ কি বলেছেন? রাসূল বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিসেরই মাজন আছে, মাজন। ময়লা পড়ে গেলে মাঝে মেঝে, তারপরে এটাকে মরিচিকা দূর করা হয়। তোমার অন্তরেরও মাজন আছে, সেই মাজন হলো যিকরুল্লাহ।
আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর কাজ, আল্লাহর কোরআন, আল্লাহর নামাজ। তাহলে এগুলি সত্য না মিথ্যা? আপনারা কি মনে করেন? পিসাবরা অবশ্য আমাদের দেশে পিসাবরা কলব সাফ করে, জোরে ধাক্কা দিলে মোটামুটি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যত জোরে দিবেন কলব তত পরিষ্কার হবে। এটা যুক্তি আছে, যুক্তি নাই তা না, এটার যুক্তি আছে, কিন্তু এটা তো বাহ্যিক জিকির, লেসানের মাধ্যমে জিকির করলেন, কিন্তু জিকির টিকির কইরে গিয়া দোকানে গিয়া আরেকজনকে ঠকাই দিছে, ওজনে কম দিয়ে দিছে, চলবে? এটা কি জিকির হয়েছে? জিকির হয়নি। জিকির হলে সবসময় সকল ক্ষেত্রে, ক্লাসে ঢুকেছেন আল্লাহকে স্মরণ, ক্লাসের বাহিরেও আল্লাহকে স্মরণ, সকল ক্ষেত্রে আল্লাহকে স্মরণ, এটা জিকির আর কি। যাই হোক, যখন কোনো বান্দা, কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, রাসূল বলেন কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি, তার কলবটার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সাকিলা কলবুহু, যখন সে আবার তাওবা করে, আবার মাপ চায়, আবার ওই কাজটা থেকে ফিরে আসে, তখন তার অন্তরটা সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন শিক্ষক অন্তরকে সাদা বানাইতে হবে, পারবো? কেমনে করবো? অন্তর, তার অন্তর সাদা করবো কি দিয়া? ভালো কাজ, তাকে ভালো কাজে উৎসাহিত করবেন, অর্থাৎ আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিনিসটা যেন তার স্মরণে আসে, অর্থাৎ বিশেষ করে নামাজ, নামাজটা হলো আল্লাহর জিকির। আকিমিস সালাতা লিযিকরি, কোরআন তিলাওয়াত, এটা আল্লাহর জিকির। রাসূলুল্লাহ বলেছেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ফাইন্নাহু যিকরুল লাকা ফিল আরদি ওয়া নূরুল লাকা ফিল আরদি ওয়া যিকরুল লাকা ফিস সামাই, যে তুমি কোরআন তেলাওয়াত করিও, কোরআন তেলাওয়াত তোমার দুনিয়ার জন্য আলো হবে, এবং আকাশে আল্লাহ তাআলার স্মরণের জন্য, এই কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তাআলা নিজে স্মরণ করে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কোরআন তেলাওয়াত দিতে পারেন, তাহলে আস্তে আস্তে তার হৃদয় কি হবে? পরিশুদ্ধ হবে, পাক সাফ হবে। তাহলে আমরা একজন শিক্ষক দুইটা কাজই করব, একদিক থেকে তার বাহ্যিক অবয়ব তো পরিষ্কার করবই, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন না আপনারা আমল আখলাকে নাকি? এই মাদ্রাসা আছে না নাই? তার ড্রেসটা পরিষ্কার কিনা, তার সবকিছু পরিষ্কার কিনা, এটা তো দেখবেন। আর অন্তরটা পরিষ্কার কিনা, সেটা কিভাবে দেখবেন? আজকের ফজরের নামাজটা পড়লো কিনা, তো খবর নিলে বুঝা যাবে না ফজরের নামাজটা পড়লো কিনা। কোন গুনাহের কাজ করলো, এই পাহারাটা দিতে হবে। এই পাহারাটা একজন শিক্ষকের বড়, অন্তর সাফ করার জন্য। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদের কাছে গিয়ে কি বললেন? যে উস্তাদ, শাকাউতু ইলা ওয়াকিল আন সুই হিফজি ফাউসানি ইলা তারকিল মাআসি, যে আমি তো আমার উস্তাদের কাছে গিয়ে বললাম যে আমার তো মনে থাকে না। তখন উস্তাদ বললেন, এই তুমি মাআসি ছেড়ে দাও, মাআসি ছেড়ে দাও। এই মাআসি ছেড়ে দিলে, মাআসি মানে কি? পাপের কাজ। এই পাপের কাজ ছেড়ে দিলে তাইলে মুখস্থ শক্তি বাড়বে। আমাদের সম্মানিত শাইখ চলে আসছে, এতে ইশারা করে হুজুর আপনার টাইম শেষ। সম্মানিত শিক্ষক মন্ডলী আসুন, আসুন, সম্মানিত শিক্ষক মন্ডলী আসুন। না, আমরা এমনিও শেষ। সম্মানিত শিক্ষক মন্ডলী আসুন, আমরা যে বিষয়ে জানলাম, দুটো সাইড আমরা কথা বললাম। একটা সাইড হলো আমাদের স্ট্যাটাসটা কি, মর্যাদাটা কি, আমরা কেমন জায়গায় আছি, কেমন প্রফেশনে আছি, এটা কোরআন হাদিস আমাকে কি বলে, আমার শারীরিক মর্যাদাটা কি, আমরা একটু আইডিয়া হয়েছে না? এর সাথে এখন এই বিরাট মর্যাদা নিয়ে আমি আমার শ্রেণীকক্ষে প্রবেশ করলাম, রাসূলুল্লাহর সেই 4 দফা নিয়েই আমি ঢুকলাম। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পেশায় সফলতা দিবেন। আল্লাহ যেন আমাদের এই পেশাগত দায়িত্বে দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে আমাদের এই সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, কি বাংলাদেশ? নতুন বাংলাদেশ না পুরান বাংলাদেশ? কি নতুন বাংলা কেন, এটা পুরান বাংলাদেশ না। আমরা নতুন বাংলাদেশ বলি এই জন্য যে এই বাংলাদেশটা নতুন হয়েছে, নতুন হয়েছে। এত সুন্দর একটি বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে রাখো তুমি, সকল দেশের রানী সেজে আমার। কিন্তু এই দেশটাকে, এত সুন্দর একটা দেশ, এই দেশটা যদি মানুষগুলি ভালো হয়ে যেত, তাহলে দেশটা পৃথিবীর সেরা দেশ হতো। আসুন আমরা শিক্ষকেরা এই উদ্যোগ নেই, ইনশাল্লাহ এদেশের মানুষগুলিকে ভালো করার সিদ্ধান্ত নেই আমরা। আমার ক্লাসরুম থেকে শুরু হবে, আর ক্লাসরুম শেষ করে আমি আমার সমাজে, সর্বত্র, আমার পরিবারে, আমার সমাজে ভালো মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিয়ে কাজ করি। আমার এই দেশ পৃথিবীর সেরা দেশে পরিণত হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।